বকখালিতে এতদিন এসছি, এই জায়গাটাই কিন্তু আসা হয়নি। বকখালিতে দেখো যেই জায়গাটা এসছি, এইখানে তো আই লাভ বকখালি লেখা থাকে। যারা ইকো পার্কে আসবে এরম ভাবে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। আজকের দিনটা পুরোপুরি মাটি। ফাইনালি পৌঁছে গেছি একদম মেন সি বিচের সামনে। সময় সকাল 10:41 আর আমি এখন বেরিয়ে গেলাম নামখানা স্টেশনের বাইরে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি তোমাদের আরও একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করছি এই নামখানা স্টেশন থেকে, কারণ বকখালি যেতে হলে তোমাদের কিন্তু প্রথমে পৌঁছাতে হবে এই নামখানা স্টেশনে। সকালের 7:14 ট্রেন ধরে আমি শিয়ালদা থেকে পৌঁছে গেছি এই নামখানা স্টেশনে। আর আজকে আমি তোমাদের দেখাবো বকখালির অন্যতম সুন্দর জায়গা বকখালি ইকো পার্ক। বর্তমানে সেখানকার টিকিট মূল্য কত হয়েছে এবং সেখানে নতুন কিছু অ্যাক্টিভিটি অ্যাড হয়েছে কিনা, বকখালির সমুদ্র সৈকত, সব কিছু থাকছে এই ভিডিওতে। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। পরবর্তী যে ভিডিওগুলো ছাড়বো সেই সব কিছুর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। এটা হচ্ছে নামখানা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন থেকে আমি কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মেই নেমেছি, আর এইবার 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যাব। আর 1 নম্বর প্ল্যাটফর্মেই তোমরা কিন্তু অনেক দোকানপাট পেয়ে যাবে চা খাবার দাবার খাওয়ার জন্য। সময় সকাল 10:41 আর আমি এখন বেরিয়ে গেলাম নামখানা স্টেশনের বাইরে। আর নামখানা স্টেশনের বাইরেটা অতিরিক্ত সুন্দর, একবার দেখো। এইটা হচ্ছে নামখানা স্টেশনের বাইরে, কত সুন্দর দেখো। আর সামনেই তোমরা এখানে টোটো স্ট্যান্ড পেয়ে যাবে। এখান থেকে শুধু বকখালি সি বিচ না, তোমরা যদি মৌসুনি আইল্যান্ড যেতে চাও এখান থেকেই কিন্তু সব কিছু পেয়ে যাবে। দেখো এটা হচ্ছে টোটো স্ট্যান্ড। টোটো স্ট্যান্ডটা তোমাদের দেখালাম, কিন্তু আমি ওখান থেকে টোটো করব না। ওখান থেকে টোটো করলে টোটোর ভাড়া কিন্তু বেশ খানিকটা বেশি বলে। তাই স্টেশন এই যে তোমার এই দিকে হচ্ছে তোমার এইদিকে নামখানা স্টেশন, এই স্টেশন থেকে বেরিয়ে এই রাস্তা ধরে সোজা চলে গেলে তোমরা মেন হাইওয়ে পেয়ে যাবে। আর ওইখানেই কিন্তু অটো স্ট্যান্ড আছে, টেন্ট ফেন্ট করে দিয়েছে না, ওখানে থাকার জায়গা আছে সব। ক্লাব ভোটা করে বলছে। যাই হোক, ডান দিকে পড়ে, ডান দিকে রাস্তা। কত নেবে না না 30 টাকা করে হয় না, 30 টাকা করতে আমাদের 10 মাইল। তো 40 টাকা করে নাও। 40 টাকা করে যদি হয় তাহলে বলো যাচ্ছি। ফাইনালি পৌঁছে গেছি বকখালি ইকো পার্কের একদম মেন রাস্তাটার সামনে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোথায় আমি টোটো থেকে নেমেছি। এই সামনের মোড়টাই কিন্তু আমি টোটো থেকে নেমেছি। আর এই রাস্তাটা ধরে এই পাশে কিন্তু চলে গেলে আমাদের বকখালি ইকো পার্ক পড়বে। এইবার হচ্ছে মেন বিষয়, ভাড়া সংক্রান্ত বিষয়। নামখানা যে হাইওয়েটা আছে ওইখান থেকে একটা টোটো করে নিয়েছিলাম। টোটো ভাড়া পড়েছে এই বকখালি ইকো পার্ক পর্যন্ত আসতে মাথা পিছু 40 টাকা। 50 টাকা চেয়েছিল, একটু দরদাম করেছি তাই 40 টাকা হয়েছে। আর সময় লেগেছে প্রায় 45 মিনিট মতো যেহেতু টোটোতে। তা চলো ইকো পার্কের ভেতর যাই, তোমাদের সব কিছু দেখাচ্ছি। সব কথা যদি এখানে বলে দিই, ইকো পার্কের ভেতর গিয়ে আর বলবো কি। লেটস গো, চলো। ইকো পার্ক যাওয়ার রাস্তাটা ঠিক এমন, কিন্তু কাঁচা রাস্তা। যদি বর্ষাকালে তোমরা এই বকখালি আসবে বলে ঠিক করেছো আর ইকো পার্কে যাবে, তাহলে কিন্তু তোমাদের এই রাস্তা ধরেই কিন্তু যেতে হবে। তা একটু সমস্যা কিন্তু পোহাতেই হবে তোমাদের, কারণ এই রাস্তায় আর একটু বর্ষাকালে বেশ কিন্তু কাদা জমে যাবে। পৌঁছে গেছি ইকো পার্কের একদম মেন গেটের সামনে। আর বাহাতেই হচ্ছে এখানে টিকিট কাউন্টার। তা টিকিটটা কেটে নিই, তারপরে টিকিট মূল্য কত সব কিছু তোমাদের সাথে ডিসকাস করছি। নিয়েছি আমার ইকো পার্কের টিকিট আর এন্ট্রি করে ফেলেছি ইকো পার্কের ভেতরে। এইবারে আমি তোমাদের এখানকার নিয়মাবলীগুলো দেখিয়ে দিচ্ছি। সামনেই কিন্তু ইকো পার্কের গেটের পাশেই কিন্তু সব নিয়মাবলী দেওয়া আছে, তোমরা এখানে একবার দেখে নিতে পারো। বিশাল জায়গা জুড়ে এই ইকো পার্কটা তৈরি করা হয়েছে। আর টিকিটের মূল্য মাথা পিছু 20 টাকা। সকাল 7টার সময় এই ইকো পার্ক ওপেন হয় আর সন্ধ্যে 7টা পর্যন্ত খোলা থাকে। এই দিকটা সামনের দিকে গেলে তোমরা টেন্টের ব্যবস্থা পেয়ে যাবে।
যারা এখানে রাত্রি যাপন করতে চাও, মানে একটা দিন থাকতে চাও, সেই টেন্টের ব্যবস্থা কিন্তু এই সামনে এলেই তোমরা দেখতে পাবে। এই যে এখানে কিন্তু লেখা আছে দেখো, আবাসিক এলাকা। সমস্ত জায়গাটায় সব টেন্ট করে দেওয়া আছে, তোমরা কিন্তু এখানে থাকতে পারবে টেন্টে। এইখানে সমস্ত টেন্টগুলো রাখা আছে, কিন্তু এই টেন্টগুলোতে তোমরা থাকতে পারবে। এই দিকেও কত টেন্ট আছে দেখো, শান্ত নিরিবিলি একটা পরিবেশ। এইখানে যদি থাকতে চাও, এখানে কিন্তু টেন্টের ব্যবস্থা করে দেওয়া আছে, এবং ভাড়া কত এই টেন্টের সেটা আমি তোমাদের এই ভিডিওর মধ্যেই বলে দেবো। আগে ইনফরমেশনটা ভালো করে নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। পার্কের মেন গেট থেকে এন্ট্রি করার পরেই ডান হাতে এলে তোমরা কিন্তু এই পুকুর দেখতে পাবে। তোমরা যদি ইকো পার্কে থাকো, যদি বলো যে এই পুকুর থেকে মাছ ধরে তোমরা ইকো পার্কে খাবে, তাহলে কিন্তু সেই ব্যবস্থাও করে দেবে। এবং এই জায়গাটা দেখো কত সুন্দর, এখানে বিভিন্ন কার্টুনের স্ট্যাচু করে দেওয়া আছে। যারা ফ্যামিলি নিয়ে এখানে আসে এবং বাচ্চাদের জন্য এই জায়গাটা কিন্তু অন্যতম একটা সুন্দর জায়গা। এবং এইখানে কিন্তু অনেক দোলনা, ছোট ছোট বাচ্চাদের খেলার অনেক কিছু অ্যাক্টিভিটি করে দেওয়া এই জায়গাটা। আর সমস্ত জায়গাটা কিন্তু ছোট ছোট ঝাউ গাছ দিয়ে কিন্তু আবদ্ধ। এই জায়গাটা ফটো তোলার জন্য অন্যতম বেস্ট একটা জায়গা। আর এই সামনে চলে গেলেই কিন্তু তোমরা ইকো পার্কের ভেতর সি বিচ দেখতে পাবে। বকখালিতে এতদিন এসছি, এই জায়গাটাই কিন্তু আসা হয়নি। এই নিয়ে মনে হয় বকখালিতে আমি 3 বার এলাম। বেশ কিন্তু সুন্দর জায়গা, দেখো চারিদিকটা আমার, কি দারুণ জায়গা। এইখানে সি বিচটা তো এইদিকে পড়ে, মানে তোমার ইকো পার্কের ভেতর দিয়েও তোমরা সি বিচে যেতে পারবে, কিন্তু এইখানে কিন্তু কনস্ট্রাকশনের কাজ চলছে সামনে। এবং এই ইকো পার্কের ভেতর এরম কিন্তু দোলনা করে দেওয়া আছে, এই দিকেও আছে দোলনা। এই দোলনাতে তোমরা কিন্তু বসতেও পারবে, বেশ সুন্দর। ও, যারা ইকো পার্কে আসবে এরমভাবে কিন্তু টাইম স্পেন্ড করতে পারবে। আহামরি দেখার তেমন কিছু নেই ইকো পার্কে, কিন্তু এই ছোট ছোট এই অ্যাক্টিভিটিগুলোর জন্য তোমাদের টাইমটা একটু হলেও কিন্তু ভালো কাটবে। তাই এইখান থেকে এবার বাইরে যাব, আর তোমাদের এই টেন্টের ভাড়া কত সেই বিষয়ে আলোচনা করছি। এইবারে আমি তোমাদের এখানকার প্যাকেজের কথাটা বলছি। 799 টাকা দিয়ে কিন্তু প্যাকেজ শুরু হয়ে যাচ্ছে। মানে আজকে সকাল থেকে তোমাদের ব্রেকফাস্ট থেকে শুরু হবে, পরের দিন সকাল ব্রেকফাস্ট পর্যন্ত কিন্তু তোমাদের এখানে প্যাকেজ। আর যদি তোমরা এসি টেন্ট নিতে চাও তাহলে কিন্তু ভাড়াটা আরও আপগ্রেড হবে। তবে তোমাদের আমার পার্সোনালি একটা ওপিনিয়ন বলবো, তোমরা যদি এই ইকো পার্কে একদিন থাকো, নিরিবিলি শান্ত পরিবেশ তো ভালো লাগবে, কিন্তু আলটিমেট লাস্টের দিকে তোমরা কিন্তু বোর ফিল করবে। তাও তোমরা একবার এসে এখানে ঘুরে যেতে পারো। তা চলো, এইখানে আর বেশি ভিডিও করব না। এইবার আমি তোমাদের বকখালির যে মেন সি বিচ সেইখানে যাব, আর সেখানকার বর্তমানে গরম তো শুরু হয়ে গেছে, অ্যাটমসফিয়ারটা কেমন সে সব কিছু তোমাদেরকে দেখাবো। চলো যাওয়া যাক। অবশেষে পৌঁছে গেছি বকখালি মেন সি বিচের একদম সামনে। এইখানেই তোমরা পার্কিং অফিস পেয়ে যাবে বাহাতে। আর এই দিকের যে রাস্তাটা দেখছো, এইটা হচ্ছে তোমার পিকনিক স্পট বকখালির। তো ফাইনালি পৌঁছে গেলাম বকখালিতে। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, সেই কারণে কিন্তু বকখালি সি বিচের এদিকে সম্পূর্ণ ফাঁকা, মানে পর্যটকদের ভিড় এক ফোঁটা চোখে পড়ছে না। তবে দোকানপাটগুলো কিছু কিছু খোলা আছে বকখালিতে, আর ম্যাক্সিমাম দোকানপাটই বন্ধ এখানে। পর্যটকই যদি না হয় তাহলে দোকানপাট খোলা রেখেই বা কী করবে এখানকার দোকানদারেরা। তবে টুকটাক দোকানপাট আছে দেখো। আর বৃষ্টি দেখো, কি জোরে বৃষ্টি পড়ছে। খাবো না। দোকানপাট ফাঁকা পড়ে আছে, কোনো মানুষের ভিড় নেই। আজকের দিনটা পুরোপুরি মাটি এই বৃষ্টির জন্য। বৃষ্টি যদি না হতো এইখানে প্রচুর মানুষকে দেখতে পেতে। আর বকখালিতে দেখো, যেই জায়গাটা এসে এইখানে তো আই লাভ বকখালি লেখা থাকে, কিন্তু লাভটা নেই কোনো কারণে, ভেঙে গেছে। এটা ভেঙে গেছে লাভটা। এটা কি ঝড়ের জন্য না এমনি? ও আচ্ছা আচ্ছা। সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, 2-1 মানুষ বাদে কেউই নেই এখন সমুদ্র সৈকতে।
সত্যি আজকে বৃষ্টিটা না হলে তোমাদের আলাদা কিছু দেখাতে পারতাম এই সমুদ্র সৈকতের। তা চলো সামনের দিকে যাই, সমুদ্র সৈকতের কাছাকাছি যাই, তোমাদের দেখিয়ে আনি সমুদ্র সৈকতটা। এই ছিল আমার একদিনের বকখালি ভ্রমণের অভিজ্ঞতা। আমি তোমাদের সব কিছু দেখালাম, ইকো পার্ক এবং বকখালি সমুদ্র সৈকত। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে সেই কারণে পর্যটকদের ভিড় খানিকটা কম দেখছো তোমরা, এবং এখনও পর্যটকরা কিন্তু খুব এমন বেশি নেই সমুদ্র সৈকতের ধারে। তা আমি বলবো যদি হাতে সময় না থাকে একদিনে সমুদ্র সৈকত উপভোগ করতে চাও তাহলে এই বকখালি অন্যতম সুন্দর একটা জায়গা। যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো জায়গা, নতুন কোনো ভিডিওর সাথে। টেক কেয়ার অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম বকখালি সমুদ্র সৈকত।